সুধী দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব এঁচড় দিয়ে মুসুরের ডাল। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। এঁচড় দিয়ে মুসুরের ডাল রান্না করতে যা যা লাগবে, প্রথমে লাগবে এঁচড়। এঁচড়গুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছি, এরকম পিস পিস করে কাটবেন। মুসুর ডাল, নুন, হলুদ, জিরার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আর লাগবে ঘি। ঘিটা আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে ডালের জলটা গরম করতে দিলাম। ডালের জল গরম হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে সাদা সাদা ফেনাগুলো ওঠে, এইগুলো আমি তুলে ফেলে দেবো। এরকম করে ভালো করে পরিষ্কার করে ফেনাগুলো তুলে ফেলার পরে এবার আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো, আদা বাটা। এবারে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে দেব। তারপরে এরকম এঁচড় আর ডাল দুটোই একসঙ্গে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। এঁচড় এবং মুসুরের ডালের দুটো সিটিই যথেষ্ট। দুটো সিটি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর এই প্রেসার কুকারের ঢাকাটা খুলব। ফিরে এলাম 10 মিনিট পর, এবার প্রেসার কুকারের ঢাকাটা খুলছি। এই দেখুন কত সুন্দর এঁচড় ডাল দুটোই একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালের মধ্যে হলুদ আর জিরের গুঁড়োটা দিয়ে দেব। হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেশানোর পরে এবার আমি ফোড়ন দেব। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এবার আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো 8-10 সেকেন্ডের মতো ফোড়নের সঙ্গে ভাজতে হবে। হয়ে গেছে, এবার আমি ডাল দিয়ে দেবো। ডালটা ফোড়ন দেওয়ার পরে এরকম ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিট আমি ঢেকে রাখবো। গ্যাসটা কিন্তু এখন মাঝারি আঁচে রাখতে হবে, খুব কমও না খুব বেশিও না। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমার ডালটা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দেব। ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ডালটা আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। তো হয়ে গেল আমার এঁচড় দিয়ে মুসুর ডাল রান্না করা। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এঁচড়গুলো দেখছেন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে। আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই রান্নার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। আর বাড়িতে রান্না করে খেয়ে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই।